অনেক বক্তা আছে আধা ঘন্টা ওয়াজ করে। কেন বাবা? তুমি মাহফিল কমিটিকে জিজ্ঞেস করো, এই প্যান্ডেলটা করতে, এই মানুষগুলোকে আনতে কমিটির বুক মাটিতে লেগে গেছে, ঠিক কিনা? আর তুমি আইসা 15-20 মিনিটে হেল্প করে দিবা? বুঝবা মূর্খ। কমিটির ডিজায়ার অনুযায়ী তুমি কথা বলবা, যাতে মিনিমাম 1-1.5 ঘন্টা মানুষ সুন্দর করে শুনতে পারে। 14টা নেয়ার তো দরকার নাই। আমরাও বহু করেছি মাহফিল, একদিন 5টাও করেছি, কিন্তু কারো হক যেন নষ্ট না হয়। হামজা অসুস্থ, জেলখানা থেকে আসার পরে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে সুস্থ করে দেন। একজন ভালো দায়ী তিনি। পোস্টার দেখেছি, মাইকিং শুনেছি, অমুক আসবে, হেমুক আসবে, অমুক প্রধান অতিথি হবে, হেমুক প্রধান অতিথি হইব, কিন্তু আসার পরে দেখলাম কি কি সিনারিও আমরা দেখলাম। প্রধান অতিথি এসেছেন, আবার ভেগে গেছেন। প্রধান মেহমান এসেছেন, চলে গেছেন। আমরা আছি। নেতারা কম থাকতে চায়, কোরআন সব শিখে ফেলেছেন তো নেতারা কম থাকতে চায়। বসে থাকবা মাহফিলে। রাসূল বলেছেন, যারা কোরআনের মাহফিলে বসে থাকে যতক্ষণ থাকে গুনাহ মাফ হয়। আর যখন উঠে যায় ফেরেশতারা বলে কুমু মাগফুরান লাকুম, উঠো, দুনিয়ার সব গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন মানে হলো চোখের সামনে রাখা, দেখে যেটা বিশ্বাস। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা। আখিরাত আছে না নাই? সেদিন কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। আল্লাহ বলবে, এই বাংলাদেশের কি কি চুরি করেছিস এমপি ক? এই মন্ত্রীরা কি কি চুরি করেছিস? কয় আল্লাহ, ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এই সব মিথ্যা। যেমন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে, আমি কিছুই করি নাই, এই দেশটার জন্য কি না করলাম, কিছুই মনে নাই। এখন ওদের দলের লোকদের কোনো অনুশোচনাও নাই। মাপ কাদেরকে করবেন? যাদের অনুশোচনা হয়। আল্লাহ বলবেন তুই কিছু করস নাই। কয় না আল্লাহ, ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পেশ করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। ইউর মাউথ উইল বি সিল আপ, ইউর হ্যান্ড উইল স্পিক আউট। হাতগুলো কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে গম চুরি করেছে, এই হাত দিয়ে রাষ্ট্রের টাকা সরিয়েছে, এই হাত দিয়ে 5 কোটি টাকার বিল 20 কোটি টাকা বানাইছে এই হাত দিয়া, এই হাত দিয়ে উত্তরবঙ্গের ছেলেদেরকে গুলি করেছে, এই হাত দিয়ে সাইদির বিচারের রায় 100 জনকে গুলি করে হত্যা করেছে, এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে, ঠিক না ঠিক? এই হাত দিয়ে মুগ্ধ এবং সাইদের খুলি উল্টিয়ে দিয়েছে, এই হাত দিয়ে নারীকেও হত্যা করেছে, এই হাত দিয়ে যৌতুক খেয়েছে। যখন হাত কেউ বলবে, ও হাত, তোর জন্য কত লোশন আমি ব্যবহার করেছি, এখন তুই আমার বিরুদ্ধে কথা বলস কেন? হাত বলবে আনতাকানাল্লাযী ওয়া আনতাকা কুল্লা শাই। আল্লাহ সব কিছু থেকে আল্লাহ কথা বের করতে পারে। যে আল্লাহ মুখ দিয়ে কথা বের করতে পারে, হাত দিয়েও বের করতে পারে। পা বলবে আল্লাহ হাত যা বলে সব সত্য কথা। দ্বিতীয় সাক্ষী হয়ে যাবে মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি বলবে হ্যাঁ, আমার উপর দিয়ে লাশ সরাইছে, হেফাজতের লাশগুলো আমার উপরে দিয়ে সরাইছে। মাটি বলবে আমার উপর দিয়ে গম চুরি করে সরাইছে, আমার উপরে দিয়ে বিদেশি ব্যাংকে পাঠাইছে, আমি সাক্ষী। প্রথম সাক্ষী হলেন নিজের শরীর, প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হলো জনগণ, ঠিক না ঠিক? তৃতীয় সাক্ষী হলেন মাটি। তৃতীয় সাক্ষী কি? চতুর্থ সাক্ষী হলো কেরামাত কাতিবিন। পালানোর কোনো উপায় নাই। ফেরেশতা লিখে রাখছে, 2 কাঁধে দেই মোহরি, লিখতে আছে ডায়েরি। কি জানি
গানের ভিতরে আছে, শিল্পী সাহেব গান গেয়েছেন, হিসাব দেখে বিচার করবে, পালাবার নাই উপায়। পালাতে পারবেন না আপনি। চূড়ান্ত সাক্ষী কে? চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ। কাফা বিল্লাহি শাহিদা, চূড়ান্ত সাক্ষী তিনি। কিন্তু মানুষ বলবে আল্লাহ, হয়তো আল্লাহকেও বলবে মিথ্যা কথা বলে আল্লাহ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহকে মিথ্যুক বলে? শয়তানগুলো বলবে আল্লাহ আপনিও মিথ্যা কথা বলতেছেন। তখন এই হাত কথা বলবে। হাত কার? কথা কর নাকি? এটা ছিল কার সাথে? আল্লাহর সাথে ছিল, আপনার সাথে। এরপরে আল্লাহ বলবেন, শুন, তুই তো বলেছিস আমার ফেরেশতারা মিথ্যা কথা বলেছে, সব মিথ্যা লেখা হয়েছে, এখন তোর কপাল থেকে আমি সব বের করে নেব। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই। কপাল দেখে দেখে চিনে নিবে, কপালে লেখা থাকবে কি কি গুনাহ করেছে। কপাল তো আর বদলাতে পারবেন না, আপনার কপাল আপনি বলতে পারবেন না যে আরেকজনের কপাল আইনা লাগায় দিস। আপনার কপাল থেকে আপনার গুনাহ বের করে আনবে। কোন মাজারের সামনে গিয়ে সেজদা দিয়েছো, কোন ভণ্ড পীরের পিছনে পিছনে জীবন ক্ষয় করেছো, কোন বেনমাজের পিছনে রাত দিন জিন্দাবাদ দিয়েছো। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো, নামাজ নাই, এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। কিসের তোর ফুলের মতো চরিত্র? জেলখানায় রেখেও তো দুর্গন্ধ বের কমে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5টা কাজ যারা করবে, এবার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা কাজ যারা করবে তাদেরকে হেদায়েত দান করবেন কে? তাদেরকে সফল করে দিবেন কে? আবার সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। সেই সূরা মুজাদালার শেষ আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল তাদেরকে সফল করে দিবেন কে? আজকে সালাত পড়বো, যখনই কষ্ট পাবো কিসে দাঁড়াবো? সালাত রাসূল দৈনিক 50 রাকাত পড়তেন, শুধু নফল। শুধু নফল কয় রাকাত? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত পড়তেন নফল। রাতে পড়তেন তাহাজ্জুদ, ওনার উপরে ফরজ হলো 11 রাকাত। 12 আর 11 কত বলেন? 23। সূর্য ওঠার সাথে সাথে পড়তেন 4 রাকাত। কত হলো? সূর্য মধ্যখানে গেলে দোহা পড়তেন 4 রাকাত। কত হলো? 31। এরপরে মাগরিবের পরে পড়তেন 4 রাকাত। কত হলো? 35। সালাতুল ইস্তিখারা, কোন প্রয়োজন, কোন কাজের সিদ্ধান্ত নেবেন, 2 রাকাত অথবা 4 রাকাত। কত হলো? 37। এরপরে সালাতুল হাজাত, কোন প্রয়োজন যদি দেখতেন সাথে সাথে কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। কত হলো? সালাতুল হাজাত 4 রাকাত। হিসাব করেন। 41। এবার সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ 4 রাকাত। কত হলো? এবার পড়তেন বৃষ্টির নামাজ, ওই যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ, এই নামাজে পড়তেন 4 রাকাত। কত হলো? 49। এরপরে বিতের পড়ে দিতেন 50। বিতের 1 রাকাত পড়ায়া সব বেজড় করে দিতেন। এরপরে 17 রাকাত ফরজ নামাজ আছে না নাই? শুধু নামাজি নামাজ। কারণ আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। নামাজ, জীবন, মরণ, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কেন আগে নামাজ? নবীরা কবরের মধ্যে কি করবেন? এখন নবীরা কবরের ভিতরেও নামাজ পড়ছেন। রাসূল বলছেন, সব নবী কবরে জীবন্ত, আমরাও জীবন্ত। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। মারা গেছেন, দুনিয়া থেকে ওই পারে গেছেন, কিন্তু আর মৃত্যু নাই।
ঘুম আসতেছে, এই যে বালিশ দিয়ে দেন, আমার সামনে বেশি নিয়ে ঘুমাও। মজা লাগতেছে না? ঘুম আসে? থাক, এখন মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। 12টা তো আমার বাচ্চা, আপনাদেরও বাচ্চা। মাহফিল কমিটিগুলো কথা রাখে না কোথাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আপনাদের জানে আলম, জানে আলম দিবনি? আরে দুলাভাই থেকে 1000 নিলে হই, হুবি আরো বেশি নিতে হুবি। আহারে আমার ভাইজান হাফিজ সাহেব মুখলেস মানুষ, আল্লাহ তাকে কবুল করুক। আব্দুল হাই ডাক্তার, আপনি আগে বলতেন কালেকশন পয়সা আলাদা করে ঘাড়ে ধরে টাকা নিতেন। আহারে আমার 2 মা 500 করে 1000। অসুস্থ, আল্লাহ শাফা দান করুক। কে অসুস্থ? আমার ভাই, ভাইবো, আল্লাহ আমার ভাইয়ের বিবিকে সুস্থ করে দেন। নেক কাজ বেশি করবেন, এমনি সুস্থ থাকবেন। কার আরে তো 5 মিলিয়ে দিতেন। খের, 3000 টাকা দিয়েছেন আমাদের সহসভাপতি, ভালো মানুষ। আপনারা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস অল্প থাকলেই হয়, ছাকা জিনিস আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এদের মধ্যে কোনো ডায়াবেটিস রোগীও নাই, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আহারে আল্লাহ কবুল করুক। দানের সময় বেশি দিবেন। দানের সময় ফজলুল হক আপনারা চিনেন না, একে ফজলুল হক, শেরে বাংলা, পকেটে হাত দিয়ে যা উঠত, কত বড় সিংহ পুরুষ। কোন বিচারক তার চোখের সামনে যেতে পারেনি, বিচারকের থেকে সে ছিনিয়ে আনত বিচার। ফজলুল হক ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইংলিশে। এক হিন্দু ছেলে যাচ্ছে, কয় এই কি নাম? ফজলুল হক। কি পড়স? ইংলিশ। কয় তোরা মুসলমান তো মেলেচ্ছ, তোদের ব্রেন নেই, এই জন্য ইংলিশ পড়স। কয় তুই কি পড়স? কয় আমি ইকোনমিক্স। কয় নিলাম তোর ইকোনমিক্স, কেমনি তুই আমার চেয়ে ভালো রেজাল্ট করস দেখবি।